হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে সহিহ বুখারীর হাদিস। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমায়, আল্লাহর হাবিব যখন মক্কার জমিনে আসলেন তখন মুসলমান হল কিবলা ছিল বাইতুল মুকাদ্দাস, মক্কা থেকে উত্তর দিকে। আল্লাহর হাবিবের ইচ্ছা কাবার সামনে রাখিয়া বাইতুল মুকাদ্দাসকে যখন কিবলা বানাইয়া রাসূলুল্লাহ নামাজ পড়তা, তখন আল্লাহর হাবিব কাবার দক্ষিণ দিকে অবস্থান করতা। কাবার দক্ষিণ দিকে গিয়া উত্তর দিকে ফিরতা। কিবলা করতা বাইতুল মুকাদ্দাস, সামনে থাকতো বাইতুল্লাহ। সুবহানাল্লাহ। কিবলা কিন্তু বাইতুল মুকাদ্দাস আছে, সামনে বাইতুল্লাহ। হুজুরের ইচ্ছা যে বাইতুল্লাহটা আমার সামনে থাকুক। যখন আল্লাহর হাবিব মক্কা ছেড়ে মদিনা হিজরত করলেন, এবার মক্কা থেকে মদিনা আরো উত্তরে, মদিনার থেকে বাইতুল মুকাদ্দাস আরো উত্তরে। এবার কিবলাটা যদি উত্তর দিকে হয়ে যায় তাইলে তো কাবাটা পড়ে যায় দক্ষিণ দিকে, অর্থাৎ রাসূলুল্লাহর পিছনে। আগে তো রাসূল মক্কা আসলা, কাবার দক্ষিণে গিয়া কাবারের সামনে রাখিয়া বাইতুল মুকাদ্দাসে কিবলা বানাইয়া নামাজ পড়তা। এখন যখন মক্কা মদিনাত গেছেন গিয়ে আল্লাহর হাবিব, তখন মক্কা থেকে মদিনা উত্তরে, মদিনার থেকে বাইতুল মুকাদ্দাস আরো উত্তরে থাকার কারণে কাবা পড়ে গেছে পিছে। এখন নামাজও রাসূলুল্লাহ আরাম পেন না, কাবা তো পিছনে, কিবলা তো সামনে। এই মনের মাঝে এই চিন্তা, আল্লাহ তুমি যদি কাবারে আমার কিবলা বানাইলে তাই ও মনের মাঝে আশা লইয়া আল্লাহ দরবারে ফরিয়াদ করছেন না, খালি আসমানের বাইরে সাইরা তাও নামাজরত অবস্থায়। সুবহানাল্লাহ। নামাজরত অবস্থায় আল্লাহ হাবিব আসমানের বাইরে সাইরা রাসূলুল্লাহর সামনে আল্লাহর বুঝ হয়ে গেছে, আমার বন্ধু কিতারে লাগিয়া আসমানের বাইরে সাইরা। এবার আল্লাহর হাবিবর এই সাওয়াটারে আল্লাহ কবুল করি নাই। নামাজরত অবস্থায় আল্লাহর হাবিব আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিন, আমার হাবিব قد نرى تقلب وجهك في السماء। নবী গো, আমি দেখি আর বারবার আসমানের বাইরে সাইরা আমি আল্লাহ বুঝতাম পারছি আপনার এই সাওয়ার মাঝে কিতাব প্রার্থনা আছে। ও আমার হাবিব, সুতরাং কিবলা যখন পরিবর্তন করাও লাগবো তাইলে আর দেরি নাই। নামাজরত অবস্থায় 2 রাকাত নামাজ পড়ছেন, বাইতুল মুকাদ্দাসের বাইরে ফিরিয়া বাকি 2 রাকাত নামাজ আপনি করুন কিবলা কাবারে কিবলা বানাইয়া।